গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ দুর্দান্ত একটি টপিক এবং এটি একটি কারেন্ট টপিক বলতে পারো। তো ভারতের বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে, রাজ্যপাল আছে, পাশাপাশি ভারতের বিভিন্ন মন্ত্রী, কে শিক্ষামন্ত্রী পদে আছে, কে স্বাস্থ্যমন্ত্রী, কে বিদেশমন্ত্রী, কে অর্থমন্ত্রী। তো ভারতের যে মন্ত্রিসভা সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং পাশাপাশি কিছু আন্তর্জাতিক নিয়োগ নিয়ে কথা বলবো। যেমন বাংলাদেশে ভোট হলো, নতুন সরকার গঠিত হবে, ঠিক আছে? তো কোন পার্টি থেকে সরকার গঠিত হবে? পাশাপাশি আমরা বলতে পারি বর্তমান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কে আছে, নেপালের প্রধানমন্ত্রীকে বা ভুটানের প্রধানমন্ত্রীকে, আশেপাশে আমাদের যে দেশগুলো আছে অর্থাৎ প্রতিবেশী দেশ বা উল্লেখযোগ্য কিছু পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো এখানে। তো ভারতের বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, পাশাপাশি আমরা আলোচনা করব যে পদগুলো, সেটা হচ্ছে ভারতের লোকসভা রাজ্যসভা সম্পর্কে যেগুলো আছে, লোকসভা ও রাজ্যসভা বিভিন্ন যে পদগুলো থাকে, যেমন লোকসভার নেতাকে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে, লোকসভার স্পিকারকে, এই যে পয়েন্টগুলো হয় সেগুলো নিয়েও কিন্তু আমরা আজকের সেশনে আলোচনা করব। প্রত্যেকে ধৈর্য ধরে ক্লাসটি করতে থাকো, আশা করি ভালো লাগবে এবং খুব ইনফরমেটিভ ক্লাস হবে। আমরা প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালের লিস্ট এখানে কিন্তু দেব। প্রত্যেকে কানেক্ট থাকবো। আমাদের ফেব্রুয়ারি মাসের ক্লাস এটা। আমার ক্লাস রুটিন সকাল 7টা থেকে দা ওয়ে অফ সলিউশনে তুমি পাচ্ছ। প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে আমাদের দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করবে। এখানে কিন্তু সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি পাবে। পাশাপাশি আমরা TWS একাডেমি অ্যাপে কিন্তু বিভিন্ন কোর্স করাচ্ছি পরীক্ষা ভিত্তিক। যেমন রেলের জন্য আলাদা কোর্স আছে, SSC জিডির জন্য আছে, রাজ্যের গ্রুপ সি ছিল, আপার প্রাইমারির জন্য আছে, WBPKP বা কম্বাইন্ড ব্যাচ, NMGNM ব্যাচ, অনেক ধরনের ব্যাচ কিন্তু অলরেডি চলছে। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিতে পারো। তো আমরা শুরু করছি আজকের প্রশ্ন আলোচনা। প্রথম প্রশ্ন, বর্তমান লোকসভার স্পিকার পদে কে আছেন? স্পিকার পদে কে নিযুক্ত আছেন? লোকসভা যেটা গঠিত হয়েছিল রিসেন্ট, যেটা 24 থেকে 29, এটা ভারতের 18তম লোকসভা। 18তম লোকসভা নির্বাচন হয়েছিল 2024 সালে এবং বর্তমান লোকসভার স্পিকার পদে আছেন ওম বিড়লা। অপশন ডি অবশ্যই সঠিক উত্তর হবে। ওম বিড়লা তিনি 2019-এর যে লোকসভা ছিল সেখানেও তিনি কিন্তু কি ছিল? স্পিকার ছিলেন। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসবো আমরা। কোশ্চেন নাম্বার 2, লোকসভার দলনেতা বর্তমানে কে আছেন? লোকসভার দলনেতা বর্তমানে কে আছেন বলো। সঠিক উত্তর কি হবে এখানে? লোকসভার নেতা কাকে বলা হয়? সেটা বলা হয় প্রধানমন্ত্রী পদটাকে। অপশন এ কিন্তু সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী, তিনি লোকসভার নেতা। লোকসভার বিরোধী দল নেতা বর্তমানে কে আছেন? অপোজিশন লিডার, LOP বলা হয়, অপোজিশন লিডার অফ লোকসভা। তো লোকসভা বর্তমান বিরোধী দলনেতা আছেন মিস্টার রাহুল গান্ধী। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন হচ্ছে, রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছে? রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন? উত্তরটা কি হবে? রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন কোশ্চেন নাম্বার 4, অপশন এ গিরিশ চন্দ্র মুর্মু, অপশন বি প্রমোদ চন্দ্র মোদী, অপশন সি রাজীব গৌবা, অপশন ডি PK মিত্র। সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে। প্রমোদ চন্দ্র মোদী বর্তমান সেক্রেটারি জেনারেল অফ রাজ্যসভা পদে নিযুক্ত আছেন।
কোশ্চেন নাম্বার 5, রাজ্যসভার বিরোধী দলনেতা কে বলো? লোকসভার বিরোধী দলনেতা আমরা জানলাম যে রাহুল গান্ধী, কিন্তু রাজ্যসভার বিরোধী দলনেতা বর্তমানে কে আছেন বলতে হবে। রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের আপার হাউস বা উচ্চ কক্ষ, আর লোকসভা হচ্ছে লোয়ার হাউস বা নিম্ন কক্ষ। ওকে, রাজ্যসভায় যিনি তোমার বিরোধী দল নেতা, বিরোধী দল থেকে হবে, তো সেখানে অবশ্যই বর্তমান মল্লিকার্জুন খাড়গে, তিনি বর্তমান বিরোধী দল নেতা আছেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছে? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছে? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কিন্তু রাজ্যসভার সদস্য হয়, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু রাজ্যসভার সদস্য হয় না। এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে। তো রাজ্যসভা ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ। রাজ্যসভায় সদস্য হতে গেলে আমরা কি জানি কত বয়স লাগে? ন্যূনতম বয়স 30 বছর, আর লোকসভায় 25 বছর লাগে। রাজ্যসভাটা স্থায়ী কক্ষ, এখানে 2 বছর পর পর 3 ভাগের 1 ভাগ আসন পরিবর্তন হয়, এবং রাজ্যসভায় একজন সদস্য সর্বোচ্চ 6 বছর সেই পদে থাকতে পারে, কিন্তু লোকসভার মেয়াদ 5 বছর হয় সাধারণত। তো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ নারায়ণ সিং, এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। যদি প্রশ্ন আসে রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছে, উত্তর কি হবে? আমরা এই পয়েন্ট নিয়ে কথা বলছিলাম যে রাজ্যসভার যিনি চেয়ারম্যান হবেন তিনি রাজ্যসভার সদস্য কিন্তু নয়, কারণ তিনি হয় ভারতের যিনি উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। এই ভাইস প্রেসিডেন্ট এই পদটা আমরা কি বলি? ইনি হচ্ছে এক্স অফিসার। আর্টিকেল 64 এর উপরে বেস করে ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে হবে? ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বর্তমান সিপি রাধাকৃষ্ণন, তিনি রাজ্যসভার চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। এই পয়েন্টটা কিন্তু খেয়াল রাখতে হবে। গত ক্লাসে আমরা ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে আলোচনা করছিলাম, সেম একই রকম সেন্সে আমরা কিন্তু একটু আলাদা আলোচনা করলাম। যেহেতু ভাইস প্রেসিডেন্ট হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হয়, সেহেতু ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার সদস্য নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ভাইস প্রেসিডেন্ট, রাজ্যসভাটা পরিচালনার দায়িত্ব তার হাতে। লোকসভা পরিচালনা করে স্পিকার, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার, আর রাজ্যসভা পরিচালনা করে রাজ্যসভা চেয়ারম্যান। উপরাষ্ট্রপতি তিনি যদি না থাকে সেক্ষেত্রে ডেপুটি চেয়ারম্যান তিনি করবেন। কোশ্চেন নাম্বার 8, বর্তমানে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছে? তো ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নামগুলো অন্তত জেনে রাখতে হবে। 28টি রাজ্যের মুখ্যমন্ত্রী কে আছে, বা কেন্দ্রশাসিত কটা অঞ্চলের মুখ্যমন্ত্রী আছে আমরা সেগুলোও জানবো। তো উত্তর কি হবে? গোয়া। গোয়া ভারতের সবথেকে ক্ষুদ্রতম রাজ্য এবং পশ্চিম দিকে অবস্থিত, দক্ষিণ পশ্চিম দিকে গোয়া রাজ্যের লোকেশন। এবং গোয়ার বর্তমান চিফ মিনিস্টার হচ্ছে প্রমোদ সাওয়ান্ত। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। গোয়াটা কিন্তু পরীক্ষায় আসে, আমরা দেখেছি গোয়া, মণিপুর, পাশাপাশি উত্তর পূর্ব ভারত যে 7 সিস্টার বলি আমরা, সেই রাজ্যগুলো বা রিসেন্ট যেগুলো কয়েক বছরের মধ্যেই, 1 বছর বা 2 বছরের মধ্যে যেগুলো হয়েছে বা রিসেন্ট নিয়োগ, সেইগুলো কিন্তু অনেক সময় দিয়ে দেয়। ত্রিপুরা, এটা আমাদের রাজ্যের পরীক্ষায় ভীষণ আসে। ত্রিপুরা, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বিপ্লব দেব, মানিক সাহা, তরুণ কাপুর, সঙ্গীতা সিং। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে? ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। এখানে অপশন বি যারা করেছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। কোশ্চেন নাম্বার 10 আসবো, বর্তমানে মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? দেখো, মণিপুর 2025-এর ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন চলছিল। আমরা একটা কোশ্চেনও করেছি কয়েকদিন আগে প্র্যাকটিস সেটে, এটা আমরা মনে রাখবো। বর্তমানে কিন্তু মণিপুরের রাষ্ট্রপতি শাসন অবসান ঘটেছে এই ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, এবং আমরা দেখব সেখানে বর্তমান শ্রী ইউমনাম খেমচাঁদ সিং তিনি বর্তমান চিফ মিনিস্টার পদে নিযুক্ত হয়েছেন।
এবং নেমচা কিপগেন তিনি বর্তমান উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন কোথাকার? মণিপুরের। এর আগে ছিল এন বীরেন সিং, মণিপুরের মুখ্যমন্ত্রী ছিল। উপমুখ্যমন্ত্রী হচ্ছে নেমচা কিপগেন, আর বর্তমান মণিপুরের মুখ্যমন্ত্রী সে ইয়মনাম খেমচাঁদ সিং। উত্তর হবে 4 ফেব্রুয়ারি 2026 নিযুক্ত হয়েছে। কোশ্চেন নাম্বার 11, পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? পাঞ্জাব ভারতের উল্লেখযোগ্য একটি রাজ্য। উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাবের অবস্থান, বা উত্তর ভারত আমরা বলতে পারি। পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? উত্তর কি হবে এখানে? ভগবত সিং মান, অপশন বি বলছে বীরেন সিং, পুষ্কর সিং ধামি, অপশন ডি প্রমোদ সাওয়ান্ত হচ্ছে না। উত্তর অপশন এ হয়ে যাবে, ভগবত সিং মান বর্তমান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আছে। পরবর্তী পয়েন্টে আসবো, বর্তমানে কেরালার মুখ্যমন্ত্রী কে? কেরালার মুখ্যমন্ত্রী কে? উত্তর কি হবে? কেরালা রাজ্যের সাক্ষরতার হার সব থেকে বেশি ভারতে, এবং মহিলা জনসংখ্যার হারও সব থেকে বেশি, বা আমরা সেটাকে বলি লিঙ্গানুপাত, সব থেকে বেশি কেরল রাজ্যে। এবং কেরল রাজ্যে দেখবে রিসেন্ট একটা খবর সামনে এসছে, যেটা গ্রাজুয়েশন পর্যন্ত ফ্রি অফ কস্ট পড়াশোনা, টোটাল গ্রাজুয়েশন পর্যন্ত। কেরল বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে পিনারাই বিজয়ন, অপশন সি এখানে সঠিক উত্তর হবে। এবার আমরা লিস্ট দেখব প্রত্যেকটা রাজ্য ভিত্তিক 28টি রাজ্যের বর্তমান কে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কি আছে। দেখো, রাজ্যপাল সব রাজ্যের মনে রাখার দরকার নেই, মনে থাকবেও না। রাখার দরকার নেই বললে তো হচ্ছে না, মনে থাকারও ব্যাপার আছে। অনেকগুলো মনে রাখা সম্ভব নয়, তবে আমাদের যে প্রতিবেশী রাজ্যগুলো আছে পশ্চিমবঙ্গের, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম বা তুমি অসম, এই আশেপাশে রাজ্য বা সাম্প্রতিক দুটো একটা যে চেঞ্জ হয়েছে সেইগুলো মনে রাখলেই হবে। ঠিক আছে, তো এখানে আমরা টোটাল 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো চাইলে মনে রাখতে পারি, সেটাও কষ্টকর, তবুও আমরা চেষ্টা করব রিসেন্ট যেগুলো চেঞ্জ হয়েছে অন্তত সেইগুলো মনে রাখার, বা আমি কিছু স্টার মার্কস দিয়ে রাখছি, সেইগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। অন্ধ্রপ্রদেশ, চন্দ্রবাবু নাইডু, নরেন্দ্র মোদী বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যালায়েন্স রয়েছে কার? চন্দ্রবাবু নাইডুর, এবং বিহারের নীতিশ কুমারের, তাই তো? অ্যালায়েন্স রয়ে জোট করে তারা কিন্তু ক্ষমতায় আছে। বিহারে রিসেন্ট ভোট হলো, নীতিশ কুমার তিনি আবারও মুখ্যমন্ত্রী আছেন। আচ্ছা, এবিসিডি এইভাবে কিন্তু সাজানো আছে, তোমরা দেখতে পারো। অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডু আছে, অরুণাচল প্রদেশ পেমা খান্ডু। দেখো, এইগুলো আমরা উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য, এইগুলো একটু মনে রাখতে হবে। আসাম হেমন্ত বিশ্ব শর্মা, ছত্তিশগড় বিষ্ণুদেব সায়, গোয়াতে হচ্ছে প্রমোদ সাওয়ান্ত, এখানে পুষ্পতি অশোক, তোমার গজপতি রাজু তিনি বর্তমান বলা হচ্ছে যে গোয়ার গভর্নর হয়েছে, চেঞ্জ হয়েছে বলে হলুদ করে রেখেছি, বেশি দিন হয়নি চেঞ্জ হয়েছে। তো এখানে গভর্নর একসাথে আমি বলছি না, আগে মুখ্যমন্ত্রীগুলো বলে নিই, তারপর গভর্নরে আসছি। ঠিক আছে, পেজটা আবার রিপিট করব। তাহলে আমরা এখানে কটা রাজ্য দেখলাম? 1 2 3 4 5 6টা। গোয়াটা তোমরা অলরেডি জানো, প্রমোদ সাওয়ান্ত দীর্ঘদিন তিনি আছেন। ছত্তিশগড় বিষ্ণুদেব সায়। এই একবার চোখের দেখায়ও কিন্তু অনেক কিছু মনে থাকে। আই কন্ট্যাক্টে তুমি পরীক্ষার হলে দেখতে পাবে যে হ্যাঁ, মাথায় ঘুরছে। ডাল্টন স্যার ক্লাস করেছিলাম যে গোয়ার হচ্ছে প্রমোদ সাওয়ান্ত বা বিষ্ণুদেব সায়, ছত্তিশগড়ের বর্তমান সিএম আছে। পরবর্তী পেজে আসছি, পেজ নাম্বার 2তে। গুজরাট। গুজরাট হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল বর্তমান চিফ মিনিস্টার আছে। হরিয়ানার নবাব সিং সাইনি, হিমাচল প্রদেশ সুখবীর সিং সুখু, ঝাড়খণ্ড হচ্ছে হেমন্ত সোরেন,
কর্ণাটক সিদ্ধরামাইয়া, কেরালা পিনারাই বিজয়ন। সাউথের কয়েকটা রাজ্যের একটু মনে রাখতে পারলে ভালো হয়। পাশাপাশি তাহলে এখানে আমরা 6টা রাজ্য দেখলাম, 12টি হলো। পরবর্তী পেজে আসি, মধ্যপ্রদেশ মোহন যাদব, মহারাষ্ট্র হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, মণিপুর হচ্ছে ইমরান খেমচাঁদ সিং। একটু আগে বললাম এটা কিন্তু রিসেন্ট হয়েছে বলে কালার করে দিয়েছি, এটা ইম্পর্টেন্ট। মেঘালয় কর্নাড কঙ্গাল সাংমা, মিজোরাম হচ্ছে পিউ লালডুহোমা, নাগাল্যান্ড নেপিউ রিও। তো এইগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ভারতের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে এইগুলো। পরবর্তী পেজে আসছি, উড়িষ্যা মোহনচরণ মাঝি, আমাদের প্রতিবেশী রাজ্য। পাঞ্জাব ভগবত সিং মান, রাজস্থান ভজনলাল শর্মা, সিকিম হচ্ছে PS গোলে বা প্রেম সিং তামাং, একই ব্যক্তি। তামিলনাড়ু হচ্ছে MK স্ট্যালিন, তেলেঙ্গানা হচ্ছে অনুমালা রিভান্থ রেড্ডি। পরবর্তী প্রশ্ন, ত্রিপুরা ভেরি ইম্পর্টেন্ট, ডক্টর মানিক সাহা। উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ সবাই জানো। উত্তরাখণ্ড পুষ্কর সিং ধামি, উত্তরাখণ্ডটা অনেক সময় পরীক্ষা দেয়। আর আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জি, এটা তো আমরা প্রত্যেকে জানি। যাই হোক, তো এখানে এবার আমরা যদি গভর্নরের কথা বলি, রাজ্যপাল অর্থাৎ গভর্নর, সেখানে আমরা যদি দেখি আমাদের রাজ্যের সিভি আনন্দ বোস, এটা আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি তুমি এখানে যদি বলো এইগুলো কি মনে রাখবো স্যার, একবার দেখতে পারো, মনে রাখা সম্ভব নয় অতটা। লিস্ট থাকলো, খাতায় লেখা থাক, একবার লিখবে, দেখবে অনেকটা মনে থাকছে। ঠিক আছে, কষ্টকর হলেও বিষয়টা যে একেবারে অসাধ্য সাধারণ ব্যাপারটা নয়, চেষ্টা করলে হবে, একদিনের বিষয় নয়, তোমাকে পড়তে হবে বারবার। ঠিক আছে, একই জিনিস বারবার পড়তে হবে। আমি কয়েকটা রাজ্যের শুধুমাত্র গভর্নরের মনে রাখার কথা বলবো, যেমন অন্ধ্রপ্রদেশ মনে রাখতে হবে না, আব্দুল নাজির। আমাদের অরুণাচল প্রদেশ, আসামটা মনে রাখতে পারো লক্ষ্মণ প্রসাদ আচার্য, বিহারটা মনে রাখতে পারো আরিফ মোহাম্মদ খান। আচ্ছা, গোয়াতে হচ্ছে পুষ্পতে অশোক গজপতি রাজু, তিনি চেঞ্জ হয়েছে। ছত্তিশগড় রামন ডেকা, গুজরাট আচার্যদেব ভ্রাট, ইনি দুটো রাজ্যে আছে। অসীম কুমার ঘোষ হরিয়ানাতে রিসেন্ট চেঞ্জ হয়েছে। হিমাচল প্রদেশ শিব প্রতাপ শুক্লা। পরবর্তী ঝাড়খণ্ড সন্তোষ কুমার গাঙ্গেয়ার, ঝাড়খণ্ডটা খেয়াল রাখতে পারো। কর্ণাটক থাওয়ারচাঁদ গেহলট, রাজেন্দ্র। পরবর্তী কেরালাতে আছে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। তো এগুলো আমরা জাস্ট দেখলাম। মধ্যপ্রদেশ মনে রাখা দরকার নেই। মহারাষ্ট্রটা হচ্ছে, দেখো এখানে একটা খেয়াল করো, গুজরাট, এখানে ছিল সিপি রাধাকৃষ্ণন। মহারাষ্ট্রের সিপি রাধাকৃষ্ণন, যিনি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু মহারাষ্ট্রের গভর্নর ছিলেন, এবং যখনই মহারাষ্ট্রের গভর্নর থেকে তিনি কি হয়েছেন, ভারতের উপরাষ্ট্রপতি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে গুজরাটের যিনি তোমার রাজ্যপাল ছিল, তার দায়িত্ব এখানে চলে এসছে, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো একজন রাজ্যপাল একসঙ্গে দুটো রাজ্যের রাজ্যপাল হতে পারে, একটা স্থায়ী, একটা কার্যনির্বাহী হতে পারে। অজয় কুমার ভাল্লা মণিপুরে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে নাগাল্যান্ডে অজয় কুমার ভাল্লা ছিল না, অজয় কুমার ভাল্লা মণিপুরে ছিল, এর সঙ্গে নাগাল্যান্ডের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, এটা রিসেন্ট। বিজয় কুমার সিং মিজোরামে ছিলেন। তো এখানে আমরা অল্প কয়েকটা স্টার মার্কস দিয়ে রাখছি, একটা, দুটো, তিনটে, এখানে 3-এর পরে 4, এটা একটু মনে রাখতে পারলে ভালো হয়, যেহেতু মণিপুরের রাষ্ট্রপতি শাসন ছিল। উড়িষ্যা হরিবাবু কম্ভপতি, পাঞ্জাব গোলাপচন্দ কাটারিয়া, আচ্ছা সিকিম ওম প্রকাশ মাথুর, তামিলনাড়ু RN রবি, তেলেঙ্গানা জিষ্ণুদেব ভার্মা, ত্রিপুরা ইন্দ্রসেনা রেড্ডি, উত্তরপ্রদেশ আনন্দবেন প্যাটেল, গুরমিত সিং, উত্তরাখণ্ড। তো এই লিস্ট তোমাদের সামনে রাখা হলো। যাই হোক, এবার আমরা ইউনিয়ন টেরিটরি নিয়ে কথা বলবো। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কটা আছে? 8টা আছে। এখানে 3টি
কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা আছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী আছে। দিল্লি আছে, পুদুচেরি এবং জম্মু কাশ্মীর, এই তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের কি আছে, তাদের বিধানসভা আছে, মুখ্যমন্ত্রী আছে। তাহলে এখানে দিল্লিতে মনে রাখতে হবে রেখা গুপ্তা বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। জম্মু কাশ্মীরে ওমর আব্দুল্লাহ এবং পুদুচেরিতে এন রাঙ্গাস্বামী, তিনি আছেন বর্তমান চিফ মিনিস্টার। পাশাপাশি আমরা দেখব ইউনিয়ন টেরিটরি লেফটেন্যান্ট গভর্নর থাকে বা লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে শ্রী দেবেন্দ্র কুমার যোশী। চণ্ডীগড়ে আছে গুলাবচাঁদ কাটারিয়া। দাদরা নগর হাভেলি দমনদিউ প্রফুল প্যাটেল। দিল্লিতে শ্রী বিনয় কুমার সাক্সেনা। জম্মু কাশ্মীর হচ্ছে মনোজ সিনহা। লাক্ষাদ্বীপে শ্রী প্রফুল্ল প্যাটেল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন। পুদুচেরিতে শ্রী কে কৈলাস নাথন এবং লাদাখটা মনে রাখবে কবিন্দর গুপ্তা। এই লাদাখ এবং জম্মু কাশ্মীর নিয়ে পরীক্ষায় কোশ্চেন থাকে, লাদাখ এবং জম্মু কাশ্মীর এইগুলো যেহেতু কারেন্ট ইউনিয়ন টেরিটরি, এটা নিয়ে থাকে। পাশাপাশি দিল্লিটাও তোমরা মনে রাখবে। তাহলে এই কিন্তু টোটাল লিস্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আমরা বললাম। এবার আমরা আসবো যে ভারতের বর্তমান রেল মন্ত্রী কে। বিভিন্ন মন্ত্রিসভা নিয়ে আমরা এখানে ডিসকাস করি। এবার সব মনে রাখবো না, অল্প কিছু লিস্ট দেব তোমাদের, মানে অযথা মাথা ভারী করবো না। লিস্ট তোমরা খুললেই পেয়ে যাবে, গুগল সার্চ করলে টোটাল লিস্ট পেয়ে যাবে, মন্ত্রিসভার লিস্ট। তো বর্তমান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যেগুলো পরীক্ষায় খুব আসে। পাশাপাশি কার কোন মন্ত্রক 2024-এ আমরা জানি লোকসভা গঠিত হয়েছে। 2024-এ লোকসভা ভোটের পরে মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং সেখানে নরেন্দ্র মোদীর দায়িত্ব অনেক কিছু আছে। পরমাণু শক্তি, মহাকাশ, গুরুত্বপূর্ণ নীতি। বর্তমান প্রধানমন্ত্রী তিনি, মন্ত্রীদের প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ হোম মিনিস্টার অমিত শাহ, অর্থ এবং কোম্পানি বিষয়ক মন্ত্রী অর্থাৎ ফিনান্স মিনিস্টার শ্রী নির্মলা সীতারামন, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, সুব্রমণিয়াম জয়শঙ্কর, শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান। এইগুলো কিন্তু নোট করতে হবে তোমাদের, এখানে কোনো রকম কাটিং করেই লেখা আছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ রসায়ন সার জেপি নাড্ডা, কৃষি কৃষক কল্যাণ গ্রাম উন্নয়ন শিবরাজ সিং চৌহান, রেল তথ্য প্রচার তথ্য প্রযুক্তি অশ্বিনী বৈষ্ণব, সড়ক পরিবহন হাইওয়ে নীতিন গডকরি, শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস হরদীপ সিং পুরী। তো এইগুলো অল্প কয়েকটা আমি রেখেছি, এগুলো তোমরা একটু নোট করবে। তোমরা একটা পয়েন্ট আমাকে বলবে যে বর্তমান ক্রীড়ামন্ত্রী কে আছেন, ওটা কিন্তু কমেন্টে জানাতে হবে। বর্তমান বিদেশ মন্ত্রী কে আছেন, তাহলে এখানে আমি সংক্ষিপ্ত নোট দিয়েছি, কারণ অতগুলো মনে রাখতে গেলে তোমার আসল বিষয়গুলো হয়তো ভুলে গেলে। দুটো পেজে আমি চেষ্টা করেছি যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো, সেগুলো এখানে নোট আকারে তোমাদের দিয়ে রাখলাম। পরবর্তী কোশ্চেন, ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী হচ্ছে সুব্রমণিয়াম জয়শঙ্কর, এস জয়শঙ্কর। কোশ্চেন নাম্বার 15 আসবো। আচ্ছা, 14 পরে 15 হবে, ঠিক আছে। এখানে একটা বর্তমান শিক্ষামন্ত্রীকে, কারেন্ট এডুকেশন মিনিস্টার শ্রী ধর্মেন্দ্র প্রধান, অপশন ডি তাহলে এখানে রাইট অ্যান্সার হবে। আচ্ছা, এখানে বর্তমানে উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে বলো, তাহলে মুখ্যমন্ত্রী লিস্ট আমরা দিয়েছি, আবার বলো। উড়িষ্যা দীর্ঘদিন ছিল নবীন পটনায়ক, দীর্ঘদিন ছিলেন, এই তো চেঞ্জ হয়েছে গত বছর নবীন পটনায়ক, অপশনে এখানে চেঞ্জ হয়ে মোহনচরণ মাঝি হয়েছে। তিনি কিন্তু দীর্ঘদিন ছিলেন, এর আগের মুখ্যমন্ত্রী ছিল নবীন পটনায়ক, বর্তমান হচ্ছে মোহনচরণ মাঝি। তো আমাদের বিভিন্ন ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ব্যাচ তোমরা পাচ্ছ, যদি প্রয়োজন মনে করো অবশ্য জয়েন করতে পারো। শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো আমাদের প্রতিবেশী যে দেশ যেগুলো খুব হাইলাইটে আসছে, তার মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, যেখানে গণ অভ্যুত্থান হয়েছে এবং চেঞ্জ হয়েছে,
শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে অনুরা কুমারা দেশনায়কে, বর্তমান প্রেসিডেন্ট অফ শ্রীলঙ্কা। এবং হারিনী আমরাসুরিয়া, তিনি বর্তমান শ্রীলঙ্কার কি বলতো বর্তমান প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। প্রশ্ন যদি আসে যে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীকে হারিনী আমরাসুরিয়া, এখানে বর্তমান প্রধানমন্ত্রী মনে রাখবে, এবং রাষ্ট্রপতি হচ্ছে অনুরা কুমার দিশনায়কে। 17 নম্বর প্রশ্ন, নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? দেখো এখানে ইন্টার্ম প্রাইম মিনিস্টার, অন্তর্বর্তীকালীন, অর্থাৎ নেপালে গণ অভ্যুত্থান হলো, প্রধানমন্ত্রী আর নেই, কেপি শর্মা ওলি ছিল, তাকে পদচ্যুত করেছে সাধারণ মানুষ, সাধারণ জেনজি, তাই তো জনগণ, বিক্ষুব্ধ জনগণ সেখানে তাকে পদচ্যুত করেছে। এবং বর্তমানে নেপালে ইন্টার্ম বলা হচ্ছে প্রাইম মিনিস্টার রয়েছে কার্যনির্বাহী, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পদে রয়েছে সুশীলা কার্কি, তিনি হচ্ছে চিফ জাস্টিস। নেপালের বর্তমান যিনি প্রধান বিচারপতি, তিনি দায়িত্বে আছেন প্রধানমন্ত্রীর জায়গায়। এবং রামচন্দ্র পাউডেল, তিনি হচ্ছে নেপালের প্রেসিডেন্ট তিনি আছেন। নেপালের প্রেসিডেন্ট হচ্ছে রামচন্দ্র পাউডেল, তিনি প্রেসিডেন্ট অফ নেপাল, এবং বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে চিফ জাস্টিস অফ নেপাল শ্রীমতী সুশীলা কার্কি, তিনি নিযুক্ত আছেন। কোশ্চেন নাম্বার 18 আসবো, ভুটানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ভুটানে কিন্তু রাষ্ট্রপতি পদ নেই, ভুটানে রাষ্ট্রপতি পদ নেই, ঠিক আছে। তো ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী পদ হচ্ছে শেরিং তোবগে বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত আছেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তোমরা এগুলো নোট করবে, যেগুলো তোমাদের জানা নেই অবশ্যই নোট করে নেবে। কোশ্চেন নাম্বার 19, আমেরিকার প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছে ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবী উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে, ট্যারিফ লাগাচ্ছে ইচ্ছা মতো, যা খুশি তাই করছে। তিনি বলতে হবে কোন পার্টি থেকে নির্বাচিত হয়েছে। অনেক সময় পার্টির নামটা অনেক সময় দিয়ে দেয়, তো সেখানে উত্তর কি হবে? রিপাবলিকান, ডেমোক্রেটিক। মূলত দুটো পার্টি আছে আমাদের ভারতে, যেমন মানে আগোনা গুনে শেষ করতে পারবে না অফরন্ত পার্টি, কিন্তু ওখানে নেই। দুটো পার্টি, রিপাবলিক, ডেমোক্রেটিক, এগুলো নেই। দুটো পার্টি চেঞ্জ হয়, দেখবে একবার এটা আসছে তো একবার ওটা আসছে। এটা কিন্তু ভালো সিস্টেম, একরকম ভালো। একটা সরকার বেশি দিন কেউ রাখছে না সরকার, তাতে কি হয় অত্যাচারিত আর হয়ে উঠতে পারে না। কিন্তু ভারতে দেখা যাচ্ছে অনেক সরকার পরপর বহুদিন থাকলে কি হয়, গরম হয়ে যায়, দেশ নানান রকম সমস্যা তৈরি হয়। যাই হোক, তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান পার্টি থেকে, তিনি 47তম প্রেসিডেন্ট ইউএস এর, রিপাবলিকান পার্টি থেকে নিযুক্ত হয়েছেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে হতে চলেছেন? দেখো প্রশ্নটা আমি কিন্তু রেখেছি, যেহেতু আজকে আমি ক্লাস নিচ্ছি, তোমরা দেখছো বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি ক্ষমতায় এসছে, এবং জামাত পার্টি, আগে হাসিনা ছিল আওয়ামী লীগের, হাসিনার পার্টি ছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ তারা কিন্তু ভোট করতে পারেনি, তাদের দাঁড়াতে দেওয়া হয়নি, কারণ হাসিনা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থেকে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ভোটই হতে দেয়নি কোনোবার ঠিকভাবে। তুলনামূলক এবার ভোট বাংলাদেশে অনেকটা সুষ্ঠু শান্তিতে হয়েছে, এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন মোহাম্মদ ইউনূস, তো প্রায় 1.5 বছরের মাথায় বাংলাদেশে ভোট হলো। এবং খালেদা জিয়া সরকার যখন ছিল, খালেদা জিয়া তার পুত্র তারেক রহমান বিএনপি পার্টির হয়ে, তিনি কিন্তু তারা 200+ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, অর্থাৎ 2/3, 3/2 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। এবং দেখা যাচ্ছে যে তারেক রহমানই হবে নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। অপশন ডি এখানে আমরা রাইট অ্যান্সার নেব। মোহাম্মদ ইউনূস কি ছিল? চিফ অ্যাডভাইজার।
চিফ অ্যাডভাইজার পদে ছিলেন বাংলাদেশের। ওকে, তাহলে আমাদের এই যে ইনফরমেশন গুলো একটু রাখতে হবে। বিএনপি পার্টি থেকে এসছে তারেক রহমান, আর শেখ হাসিনা ছিল আওয়ামী লীগ, যেটা ব্যান হয়ে গেছে বাংলাদেশে। হাসিনা সরকার দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের এক শ্রেণী তার সুবিধা নিয়েছে, আর বেশিরভাগ বলা হচ্ছে অত্যাচারিত হয়েছে। যাই হোক, যার ফলে গণ অভ্যুত্থান কিন্তু একদিনে হয় না, দীর্ঘদিন অত্যাচারের পরে বিভিন্ন আন্দোলন কিন্তু হয়। শেখ হাসিনা তিনি কিন্তু ভারতে লুকিয়ে আছেন, যে খবর আমরা পাচ্ছি আর কি। যাই হোক, বর্তমান সুপ্রিম কোর্টের আমাদের প্রধান বিচারপতির নাম কি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন এবং তিনি কততম? অপশন ডি সূর্যকান্ত, তিনি বর্তমান ভারতের 53তম চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ভারতের। কোশ্চেন নাম্বার 22, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এর বর্তমান গভর্নরের নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমান গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা, তিনি হচ্ছে 26তম গভর্নর। এর আগে ছিল শক্তিকান্ত দাস, 25তম। সম্প্রতি এফআইসিসিআই ফিকি এর প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ফিকির প্রেসিডেন্ট হচ্ছেন অনন্ত গোয়েঙ্কা। ফিকি হচ্ছে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এর প্রেসিডেন্ট অনন্ত গোয়েঙ্কা হচ্ছে চেঞ্জ হয়েছে। সম্প্রতি কে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকেইচি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইশি হয়েছেন। এর আগে ছিল শিগেরু ইশিবা, চেঞ্জ হয়েছে। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি কততম মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের? মনে রাখবে 21তম। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? উত্তর হবে মহাসিন নাকভি, অপশন ডি। এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ভারতের বিসিসিআই এর প্রেসিডেন্টকে তোমরা বলবে। বিসিসিআই এর প্রেসিডেন্টের নাম কি? চেঞ্জ হয়েছে কিন্তু, রজার বিনি চেঞ্জ হয়েছে। বর্তমান কে আছে তোমরা এটা হোমওয়ার্ক করবে। উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কি? তাহলে দুটো হোমওয়ার্ক তোমাদের থাকছে। বিসিসিআই প্রেসিডেন্ট কি আছে এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকের সেশন আমরা এন্ড করছি। খেলাধুলো রিলেটেড ভিডিও আমরা করেছিলাম, সেখানে আলোচনা করেছিলাম এগুলো, তবুও আরেকবার তোমরা এগুলো একটু ঝালিয়ে নিতে হবে। তো আমাদের ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট চ্যানেলগুলো আছে আমাদের। প্রত্যেকে যারা কানেক্ট আছো, সেশনটি ভালো লাগলে অবশ্যই সেশনটি লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।